This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। বিকেল 5টা মানে আপনারা জানেন পাঁচ কথা মানে এই মুহূর্তের সব থেকে বড় খবর উইথ লেটেস্ট আপডেট। কাটাছাড়া করে আজকে কোন খবরের বিশেষ আপডেট রয়েছে জানাবো আপনাদের পাঁচ কথায়। বাঘাচন্দ্র পার্ক ময়দান কি বলে ডাকো তোমরা? বিজেপি। বড় গোটা নামটা বলো না, গোটা নামটা বলা হয় না, আর বিজেপি বলা হয়। বিজেপি বেশিরভাগ মানুষের শর্ট ফর্মেই বলে। শিলিগুড়ির বাঘাযতীন পার্ক শহরের নানা বিনোদনের অন্যতম প্রাণকেন্দ্র, আর প্রাণকেন্দ্র ইয়ং জেনারেশনের আড্ডার ক্ষেত্রে। এটা পার্কের জায়গায় যদি অন্য কোনো নামকরণ করা যায়। আমি তো জানি সরকার বদল হবে, এবার বিজেপির সরকার আসবে। শেক্সপিয়ার বলেছিলেন হোয়াটস ইন এ নেম, নামে কি বা এসে যায়। কিন্তু এই বঙ্গের রাজনীতি, সেই রাজনীতি কিন্তু অন্য কথা বলে। সেখানে আবার নামের ফেরেই জগৎ ফেরে। তাহলে নামে তো এসে যাবেই। অত কিম কি চলল, চলো পাল্টাই, মানে নাম বদল। বাঘাযতীন পার্ক লোকমুখে বিজেপি, বাঘাযতীন পার্ক, ইটস অ্যান অ্যাব্রিভিয়েশন। এবার পার্কের নাম বদলের প্রস্তাব শিলিগুড়ি পুরসভার। প্রস্তাবিত নতুন নাম বাঘাযতীন উদ্যান, সংক্ষেপে বিজেইউ, মানে বিজেপি হতে চলেছে বিজেইউ। বুঝুন কাণ্ড, পার্কের নামেই রাজনীতির মহাভারত। শিলিগুড়ির বাঘাযতীন পার্ক লোকমুখে বিজেপি। এতদিন ধরে সেখানকার মানুষ বিজেপি বলে এসেছেন এই পার্ককে। তাই কি নাম বদলের প্রস্তাব শিলিগুড়ি পুরসভার? কারণ বিজেপি যে এটা রাজনৈতিক দলেরও নাম। আসুন কিছু বক্তব্য ব্যাক টু ব্যাক শুনি। না, একটা প্রস্তাব এসছে, একজন বরিষ্ঠ নাগরিক উনি আমাকে ফোনে বলেছেন, দাদা এটা বাঘাযতীন একজন এত বড় বিপ্লবী যোদ্ধা, ভারত মাতার সম্পদ, সুসন্তান, তার নাম সংক্ষেপে যখন বলে তখন বাঘাযতীন পার্ক সেটা সংক্ষিপ্তকারে বিজেপি হয়ে যায়। সেটা একটা পলিটিক্যাল পার্টি, সেটা শুনতে ভালো লাগে না নামটা সংক্ষিপ্ত করে। তাহলে ফোনে মেয়রকে বলো, ফোনের সেই এক আবেদনেই কাজ হলো, মানে নাম বদল কি হচ্ছেই? আসুন শুনি। বিচ্ছিন্নভাবে প্রস্তাব এসেছিল, এটা আমি একা করতে পারি না, আমাকে এমআইসি বোর্ড মিটিং ইত্যাদি আমাদের হবে, সেখানে আলাপ আলোচনা করে নাগরিকদের ওপিনিয়ন নিয়ে আমরা নানা কারণে মুখে উচ্চারণ করেন বিজেপিতে যাচ্ছি, বিজেপিতে আড্ডা হচ্ছে, বিজেপিতে আসুন। আর সেই বিজেপি নামেই এবার ভোটের মুখে আপত্তি শাসক তৃণমূলের, যে কারণেই এই মাঠের নাম বদলে হতে পারে বাঘাযতীন উদ্যান। অর্থাৎ এক্ষেত্রে নাম বদলের পর শর্ট নেম হিসেবে আর বিজেপি নয়, ব্যবহার হবে বিজেইউ। কারণ আমিও এই শহরে বড় হয়েছি, তোমরা কি নাম? বাঘাযতীন পার্ক। আর যে জেনারেশন বিজেপি বলে সেই জেনারেশনের কাছে গিয়ে জিজ্ঞেস করুক এই মাঠের নাম বদল করলে ওনাদের কেমন লাগবে। সেই নামে এবার আপত্তি, মানে বিজেপি বলা যাবে না, বিজেইউ হয়ে যাবে। রাজনীতির ব্যাপার আছে, আমরা কি বলবো। দোরগোড়ায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন, আর সেখানে নাম বদল। জনমানুষে একটা বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে কি? শাসক দল কিন্তু সাবধানী। দুদিন পর নির্বাচন হবে, ঠিক নির্বাচনের আগের মুহূর্তে এই মহাপুরুষকে নিয়ে, এই মহান সেনানী এবং যোদ্ধাকে নিয়ে আমি কোনো রকম বিতর্ক চাই না। সেজন্য যা করবো আফটার ইলেকশন করবো, তারপর দেখব। আমি তো জানি সরকার বদল হবে, এবার বিজেপির সরকার আসবে। মাঠের নাম সম্পর্কে বদল হবে কি হবে না এই নিয়ে তো আমি বলতে পারবো না। তবে আমি শুধু এইটুকু বলবো, যারা বিজেপি বলেন তাদেরকে গিয়েই জিজ্ঞেস করা ভালো। অন্যদিকে ভোটের আগে ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভা। মার্চে ব্রিগেডে সমাবেশ করবে বিজেপি। প্রধান বক্তা সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সভার দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। তার আগে দক্ষিণবঙ্গের বিভিন্ন সাংগঠনিক জোনে রথযাত্রা করবে বিজেপি, আর সেই সমস্ত রথ ব্রিগেডের অভিমুখে রওনা দেবে।
দোলযাত্রার পরেই রথযাত্রা কর্মসূচি শুরু করবে পদ্ম শিবির। পরীক্ষার মরশুম শেষ হলে মার্চের প্রথম সপ্তাহ থেকেই বড় জনসভা শুরু হয়ে যাবে। কলকাতা জোনে ব্রিগেডেই জনসভা করতে চাইছে বিজেপি। ব্রিগেডের সভায় জমায়েত মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। সেই সঙ্গে শিলিগুড়িতেও ব্রিগেডে মতোই সমাবেশের পরিকল্পনা করছে গেরুয়া শিবির। আগামী 20 অথবা 22 ফেব্রুয়ারি বিএসএফ এর কর্মসূচিতে যোগ দিতে কলকাতায় আসতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেই সময় সাংগঠনিক কর্মসূচিও সেরে নিতে পারেন তিনি। মাস পার হয়ে গেলে মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সর্বভারতীয় সভাপতি সবাই আসতে শুরু করবেন। তার কারণ হচ্ছে, যেহেতু এই মাসে মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা আছে, ভারতীয় জনতা পার্টি পরের মাস থেকে পুরো দমে পশ্চিমবঙ্গ জেতার জন্য যা যা করা দরকার তার জন্য লাভ হবে, এবং আমরা এবার পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার, নরেন্দ্র মোদীর সরকার গঠন করব। প্রধানমন্ত্রী আসবেন, মার্চে ব্রিগেড, তো বিজেপি করবে। শুভেন্দু আর সুকান্তরা বলবে ব্রিগেড চলো, দিলীপ ঘোষ বলবেন ব্রিগেড থেকে ফেরো। এই তো ওদের ব্রিগেড। চারটে লোক হবে না, এপাশ ওপাশ, ওই রাজ্য সেই রাজ্য থেকে বাস ভাড়া করে এনে ব্রিগেড। আর প্রধানমন্ত্রী তো আগেও এসেছেন, প্রধানমন্ত্রী অমিত শাহ, এরা তো ডেলি প্যাসেঞ্জারই করেছেন। আসবেন, বাংলার মানুষ প্রত্যাখ্যান করবে। যত বেশি করে এই নরেন্দ্র মোদী আর অমিত শাহরা বাংলায় এসে তৃণমূল বা বাংলার বিরুদ্ধে কুৎসা করবেন, হুমকি দেবেন, তত বাংলার মানুষ একজোট হয়ে নো ভোট টু বিজেপি, ভোট ফর তৃণমূল কংগ্রেস, বাংলার আকাশে বাতাসে সেটা দৃঢ় প্রত্যয় হিসেবে ছড়িয়ে পড়বে। বিজেপিকে পছন্দ করে মোদী যখন আসবে, তার মানে এটাই তো ভোটের আগে তার প্রয়োজন যে শক্তি দেখানো, বাংলার মানুষের কাছে বিজেপি পার্টির প্রচার করা, এটাই তো মূল উদ্দেশ্য। এতদিন তো ব্রিগেডে কেউ সভা করতে আসেন। এখন ভোট আসবে, কত রঙ্গ দেখবেন এই বঙ্গে, দিদির রঙ্গ, মোদীর রঙ্গ, কত রঙ্গ দেখবেন এই বঙ্গে। এবার লক্ষ্য বঙ্গজয়। প্রার্থী বাছাইয়ে তৎপরতা পদ্ম শিবিরে। এই মাসে জেলা থেকে বিধানসভা ভিত্তিক প্রার্থী তালিকা নিয়ে দিল্লির কাছে পাঠাতে চায় রাজ্য বিজেপি। জেলা থেকে প্রতিটি আসনের জন্য 3টি করে নাম দিয়ে মোট 294টি আসনের জন্য প্রার্থী তালিকা জমা পড়বে। মানে 294কে 3 দিয়ে গুণ করলে যত নাম হয় তত, কিছু ক্ষেত্রে একাধিক নামও থাকতে পারে। রাজ্য বিজেপির তরফে সেটা কাটাছেঁড়া করে বিধানসভা পিছু 3টি করে নাম দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানো হবে। এছাড়াও কেন্দ্রীয় বিজেপির তরফে বিভিন্ন এজেন্সি যারা সমীক্ষা করে তারা আরও কিছু নাম পাঠাবে। তাদের সমীক্ষার সঙ্গে জেলা পার্টির তরফে আসা নামগুলো মিলিয়ে দেখা হবে। সব দিক খতিয়ে দেখে মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকেই কয়েক দফা প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে দিল্লি, এমনটা বিজেপি সূত্রে খবর। সেটা তো আলাদা দলের ব্যাপার, সম্পূর্ণ ওদের আলাদা দলের ব্যাপার। ওদের লিস্টে নানা রকম মজা থাকে, আমরা দেখেছি তো। ওদের লিস্টের মজা হচ্ছে সিটিং ক্যান্ডিডেট দিলীপ ঘোষ ঘোঁচ পাঠিয়ে দিল দুর্গাপুরে, দলের আর একটা লোক, তারা আর একটা গ্রুপ এসে দিলীপ ঘোষকে হারিয়ে দিল। ফলে ওদের ক্যান্ডিডেট লিস্ট মানে ওরা কিসে তৈরি, মানে গোষ্ঠীদ্বন্দ্বে তৈরি না কিসে তৈরি, তো সেগুলো তো সব মজার ব্যাপার আছে। আবারও আক্রান্ত বিএলও, এবার নদিয়ার কালীগঞ্জে। বাবার থেকে মেয়ের বয়স 5 বছর বেশি দেখানোর অভিযোগ। প্রশ্ন তুলে কালীগঞ্জে বিএলওকে মারধর করা হয় বলে অভিযোগ তৃণমূল সমর্থকের বিরুদ্ধে। আর বেধড়ক মারে মাথা ফেটে গিয়েছে বিএলও। গুরুতর জখম অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে তাকে। কালীগঞ্জ বিধায়ক সাহেব আলী সাহেবকে মেরে অজ্ঞান করেছে এই ভদ্রলোক। এরা দুজনে মেরেছে মাথায়, ঠিক আছে? এই মেরেছে বিএলওকে কালীগঞ্জ ব্লকের আলী সাহেব, ঠিক আছে? এরা তিনজন মেরেছে। ভিডিও আমি প্রমাণ সাক্ষ্য দিচ্ছি। আমি দিলওয়ার হোসেন, আশাচিয়া মোড়। আমার সহকর্মী মহাদেব এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। মহাদেব, আমি জানতে চাইবো যে এখনো পর্যন্ত এই ঘটনার পর গোটা বিষয়টা অভিযোগের আকারেই রয়েছে, পুলিশ এখনো পর্যন্ত খতিয়ে দেখে কি ব্যবস্থা গ্রহণ করেছে, আসলে কি ঘটেছে, এখনো পর্যন্ত কি জানতে পারছো?
দেখো, পুলিশের পক্ষ থেকে এখনো কিন্তু এই ঘটনায় অভিযোগ জানালেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ভিডিওকে জানানো হয়েছে বিষয়টি, সমস্ত বিষয়টি ভিডিওকে জানানো হয়েছে বিএলও পরিবারের পক্ষ থেকে, এবং এই বিএলওকে সেখান থেকে স্থানান্তরিত করে নিয়ে আসা হয়েছে শক্তিনগর জেলা হাসপাতালে। সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে। বিএলওর মাথা ফেটে গেছে, 7টি সেলাইও পড়েছে। যেটা অভিযোগ যে একটি তৃণমূল আশ্রিত একটি পরিবারের, তৃণমূল সমর্থক একটি পরিবারের বাবার নাম, বাবা এবং বয়সের তালিকায় যেটা দেখা যাচ্ছে যে যেখানে বাবার সাথে মেয়ের বয়সের 5 বছরের পার্থক্য, আর যে কারণে বারবার তাকে নোটিশের জন্য হিয়ারিং এ যাওয়ার কথা বলা হলো, তিনি কিন্তু যেতে চাননি এবং সে কাগজপত্র দেখাতে বললো কিন্তু দেখাতে চাননি। এবং গতকালকে রাত্রে যখন কাগজপত্র চাইতে যান তখনই কিন্তু তাকে পাশে একটি জায়গায় নিয়ে যাওয়া হয় যে কাগজ দেওয়া হবে এই বলে। এরপরই তাকে বিএলওকে মারধর করা হয় এবং এই মারধর করাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা এলাকায়। বেশ, দর্শকদের আরো একবার আমি জানাবো, আবারও বিএলও আক্রান্ত। এবার নদিয়ার কালীগঞ্জে আক্রান্ত বিএলও। বাবার থেকে মেয়ের বয়স 5 বছর বেশি দেখানোর অভিযোগ। প্রশ্ন তুলে কালীগঞ্জে বিএলওকে মারধর করে তৃণমূল সমর্থকরা। অভিযোগ এমনটাই, বেধড়ক মারে মাথা ফেটে যায় বিএলওর। গুরুতর জখম অবস্থায় তাকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ব্লকের আলী সাহেবকে এই ভদ্রলোক মেরেছে। এই ভদ্রলোক এখনো পর্যন্ত হুঁশিয়ার দিয়ে যাচ্ছে, এখানে প্রচুর পরিমাণে লোক হয়ে গেছে। ঠিক আছে, আমি লোকটা দেখে দিয়ে ওনাকে কিভাবে আমি শুধু ভিডিওটা করে নিচ্ছি। পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে, দেখলেন আপনারা সেই সময়কার ছবি আপনাদের দেখাচ্ছি। বাবার থেকে মেয়ের বয়স 5 বছর বেশি দেখানোর অভিযোগ। আর এই অভিযোগে কালীগঞ্জে, নদিয়ার কালীগঞ্জে বিএলওকে বেধড়ক মারধর করেন একদল এবং তারা তৃণমূল কর্মী সমর্থক বলে অভিযোগ উঠছে। প্রশ্ন তুলে কালীগঞ্জে বিএলওকে মারধর করে তৃণমূল সমর্থকদের দিকে অভিযোগের বেধড়ক মারে বিএলওর মাথা ফেটে যায়, সেই ছবি আপনারা দেখছেন। গুরুতর জখম অবস্থায় তাকে প্রথমে একটি হাসপাতালে বলা ভালো স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল, তারপর তাকে শক্তিনগর জেলা হাসপাতালে ট্রান্সফার করা হয়, স্থানান্তর করা হয়। এই মুহূর্তে বিএলওর চিকিৎসা চলছে। কিন্তু এভাবে একজন বিএলওর ওপর আক্রমণ করা যায় কিনা, এভাবে আইন হাতে তুলে নেওয়া, এভাবে একটা অভিযোগে একজন বিএলওকে মেরে একদল মাথা ফাটিয়ে দিল, তাদের যেই রাজনৈতিক পরিচয় হোক না কেন, গোটা বিষয়টা নিয়ে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনাটি ঘটেছে নদিয়ার কালীগঞ্জে। আবারও বিএলও আক্রান্ত, এবার নদিয়ার কালীগঞ্জে আক্রান্ত বিএলও। বাবার থেকে মেয়ের বয়স 5 বছর বেশি দেখানোর অভিযোগ তার বিরুদ্ধে, এবং কোনো কারণে সেই ঘটনাটি ঘটেছে এবং বাবার থেকে মেয়ের বয়স সেখানে 5 বছর বেশি দেখা যাচ্ছে। এবং তারপরেই সেখানকার মানুষজন তাদের রোষ এই বিএলওর ওপর গিয়ে পড়ে, তাকে বেধড়ক মারধর করে একদল, এবং যারা তাকে মারধর করে তারা তৃণমূল সমর্থক, কর্মী সমর্থক বলে জানতে পারা যাচ্ছে, অভিযোগ উঠছে। মাথা ফেটে যায় বিএলওর, গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তারপর তাকে স্থানান্তর করা হয়। আর এই ঘটনায় কোথায় নিরাপত্তা, এখনো পর্যন্ত সে প্রশ্ন উঠছে। তবে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও এই ধরনের ঘটনা বারবার ঘটছে, এই নিয়ে প্রশ্ন উঠছে। এরা তিনজন। অন্যদিকে মুর্শিদাবাদের দিকে তাকাবো, আপনারা দেখবেন মুর্শিদাবাদের নবগ্রাম বলে একটি এলাকা রয়েছে, এবং কি দেখাবো সেখানকার তুলকালাম কাণ্ড। কিন্তু যেই কারণে তুলকালাম কাণ্ড সেটা কিন্তু নতুন নয়, পুরনো। সেখানে মাটি মাফিয়াদের দৌরাত্মের অভিযোগ এখনো পর্যন্ত। কিন্তু যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদের নবগ্রাম, সেখানে তুলকালাম কাণ্ড। ইটভাটার মাটি কাটার সময় রাস্তাও কেটে ফেলা হয়, এরপরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুপক্ষের মধ্যে হাতাহাতি, মাটি মাফিয়ার দৌরাত্মের কথা কবুল করেছেন নবগ্রামের তৃণমূল বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল। আমার সহকর্মী কৌশিক এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। কৌশিক, আমি একবার পিসিআরকে বলবো ওই অ্যাম্বুলেন্স একটু শোনাতে, তাদের মারপিটের সময় কি বলছেন তারা একটু শোনাতে। এটা গাড়োয়াল জেলা পরিষদের, এগুলো হচ্ছে পুরোটা গাড়োয়াল। আমার সহকর্মী কৌশিক ঘোষ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। কৌশিক, আমি জানতে চাইবো এই যে ছবিটা আমরা দেখছি, যে মারপিট, এই যে অভিযোগ, ওয়ান লাইনার করলে যেটা জানা যাচ্ছে যে মাটি কাটতে গিয়ে নাকি রাস্তার উপরেও কোপ পড়ে, ঘটনাটা কি তাই? পরে কি জানতে পারছো?
একদমই দেখো যে এলাকার মানুষজন যে দাবি তুলেছিল সেই দাবি কিন্তু একদমই তাই, যে যারা মাটি মাফিয়া এবং যে ইটভাটার মালিক তারা যখন মাটি কাটছিল সেই সময় কিন্তু যে জেলা পরিষদের তৈরি রাস্তা অর্থাৎ যে পঞ্চায়েত দপ্তর সেই রাস্তার উপরেও কিন্তু কোপ পড়ে এবং সেই রাস্তার মাটিও কাটে। পরবর্তীতে তারা যখন প্রতিবাদ করে সেই যারা প্রতিবাদ করছে তাদেরকে কিন্তু মারধর করা হয় এবং সেই রকমই একটা ছবি ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। তবে এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করছে, বারংবার কিন্তু এই এলাকার মাটি মাফিয়াদের যে দৌরাত্ম্য সেই দৌরাত্ম্য রয়ে গেছে, কিন্তু বারংবার পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো সুরা হয়নি এবং সেই নিয়েই সরব হয়েছে এলাকার মানুষজন। শুভজিৎ, এখনো পর্যন্ত এই পরিস্থিতির পর পুলিশ প্রশাসনের কি ভূমিকা? দেখো, এই খবর সম্প্রসারণের পর কিন্তু 4 জনকে এখনো পর্যন্ত আটক করেছে আজ, যেটা পুলিশ সূত্রে জানা গেছে। তবে আদৌ তারা কারা সে বিষয়ে কিন্তু এখনো স্পষ্ট করেনি। তবে এই ঘটনায় কিন্তু বারংবার ঘটেছে। মাটি মাফিয়াদের কারণে আজকে রাস্তা তো দেখতে পাচ্ছেন ওভারলোড গাড়িতে খারাপ হচ্ছে। আমরা প্রশাসনের কাছে এগুলো বারবার বলছি, স্বাভাবিকভাবে হচ্ছে যে কখন মানুষ রাতে দিনে মাটি তুলে ডাম্পার দিয়ে রাস্তাগুলিকে খারাপ করছে আর সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বুঝতে পারছেন। এই রাস্তাগুলি তো ওভারলোডের জন্য না, রাস্তাগুলি এইসব গাড়ির জন্য না। সেই সব রাস্তায় যারা এসব করছে তাদের বিরুদ্ধে যা আইনগতভাবে যা ব্যবস্থা গ্রহণ করার দরকার সেগুলি করতে হবে, পুলিশের কাছে রাখতে হবে। অন্যদিকে তৃণমূলের 2 সিন্ডিকেটের লড়াইয়ে উত্তপ্ত শিলিগুড়ির কাওয়াখালী। নদীর চর বিক্রি করে কোটি টাকার কারবার, আর তা নিয়ে তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে বিবাদ। তৃণমূল পঞ্চায়েত সদস্যের রোষে দলেরই নেতা কাওয়াখালীতে তৃণমূল নেতার দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়, মারধর করা হয়। নদী থেকে বালি তোলার গাড়ি আটকাতেই ঝামেলার সূত্রপাত। তৃণমূল নেতা রাজু মণ্ডলের গাড়ি আটকে তারপর সেখানে চড়াও হয় অন্যান্য মানুষজন। প্রতিবাদী তৃণমূল নেতা জ্যোতিষ মণ্ডলের দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়, ভাঙচুর চালানো হয়। মহানন্দার চর ঘেঁষে গড়ে ওঠা এলাকায় তৃণমূলের SC/ST সেলের সভাপতির দোকানে আগুন লাগিয়ে দিল স্থানীয় মানুষজন। এখানে সিন্ডিকেট রাজ করতেছে, বালু পাথরের বিজনেস কাউকে করতে দিচ্ছে না। আর এখানে সরকারি জমিতে মূল পান্ডা হলো রাজু মণ্ডল। অভিযোগ হচ্ছে কি রাজু মণ্ডল হয়েছে কালকে এখানে একটা বালু পাথর নিয়ে সমস্যা হয়। তো যাই হোক, বালু পাথর আমরা পঞ্চায়েতের একটা গ্যাং আছে, গ্রুপ আছে, একটা মহিলা গ্রুপ একটা ছেলে গ্রুপ, এই গ্রুপগুলো এখানে এসে করে। হ্যাঁ, না এখানে ছিল না, পঞ্চায়েত হওয়ার পরেই হয়েছে। ওই যে বেআইনি কাজ, কালোবাজারি সব এসব করে দেখতেছিলাম, আমি দেখতেছিলাম। তো দেখতে দেখতে আমাকে আইসে অকথ্য বাজারে বালার পঞ্চায়েত পোকারিতা পঞ্চায়েত এখনই মারবে। আমি শুধু বললাম, ভাই গালাগালি কেন করছিস? আমরা তো ঝগড়া করতে আসিনি। ব্যাস একটু কথা বলতে বলতে একেবারে সবাই মিলে লাঠি আর রড হাসুয়া দিয়ে ওকে কোবাইছে সঞ্জয়কে। একে ব্যাঘ্রোক মাইক ধর দিয়ে আমার হাতের এখানে একটা আংটি ছিল, এখানে সোনার গলার একটা চেন ছিল, মোবাইলটা নাই। জামিনের আবেদন খারিজ। বেলেঘাটায় অশান্তির মামলায় রাজু নস্করের পুলিশ হেফাজত। বাড়ি দখলে বাধা দেওয়ার হুমকি, মারধর, খুনের চেষ্টার অভিযোগে মামলা রুজু হয়। আর তারপর থেকেই তৃণমূল ঘনিষ্ঠ এই রাজুর খোঁজ চালাচ্ছিল পুলিশ। ঘটনার 3 দিন পর গ্রেফতার শাসক ঘনিষ্ঠ মূল অভিযুক্ত রাজু নস্কর। আপনি তারা ইনভেস্টিগেশন করুন, পাড়ায় ইনভেস্টিগেশন করুন যে উনি কি টাইপের মহিলা এবং তার পুত্র। প্রত্যেকটা, উনি একজন বয়স্ক মহিলা, আমি না বললে পারি না। প্রতিটা মহিলাদের এমনভাবে অফেন্সিভ গালাগালি করেছে, সেখানে আমিও ছিলাম। কিন্তু আমরা এতটাই ভদ্র শিক্ষা দীক্ষিত মানুষের আছে, কিভাবে মানুষকে টর্চার করে। সবাই গেছে, উনি ছিলেন, কিন্তু রাজুদার নাম কেন বলেছে? কেন? উনি যেহেতু সমাজসেবী, উনি যেহেতু লোকের জন্য দাঁড়ান, ওনার নামটা করলে কিন্তু বেশি কিছু পাওয়া যাবে। ইভেন এক্সট্রিমলি সরি, আমি এটা পুরোপুরিভাবে চক্রান্ত।